বয়স থেকে আমি মাকে দেখিনি, বাবার কাছেই মানুষ। ঠাকুমা 2020-তে মারা যান, পুরোটাই একা। অনেক মা বাবা কারোর স্নেহ মমতা কিছু পাইনি, অনেকটাই অনেক লড়াই, প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে দোকানটা আজকে আমি খুলতে পেরেছি। এখন 17, তখন থেকে আমার জার্নি পুরস্কার যে একা সবকিছু, রান্না বান্না সবটাই। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা রয়েছি কিন্তু দমদম চিড়িয়া মোড়ে, এক লড়াকু বোনের কাহিনী নিয়ে বলতে আপনাদের কাছে। হ্যাঁ, একটা লড়াকু বোন কেন বলছি, ওর স্টোরিটা শুনলে আপনারাও ভাববেন যে ওর স্টোরিটা কতটা কষ্টের। মাত্র 21 বছর বয়সে একা জীবন সংগ্রামের লড়াই করে চলেছে। মাথার উপর কারো হাত নেই, না বাবা না বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার, একা লড়াই করে চলেছে। ভাবুন তো, 21 বছর বয়সে। আমরা তো কত স্মার্ট দিদির ভিডিও ভাইরাল করি, তো আজকে আমি চাইবো যে আপনারা এই বোনের ভিডিওটা ভাইরাল করবেন। কিন্তু বোন একটা সেট আপ দিয়েছে, বসে না থেকে জীবন সংগ্রামের কিন্তু লড়াই করে চলেছে মনের জোরে। একটা ছোট দোকানে সেট আপ দিয়েছে, সেখানে আমরা যাবো, কী কী আইটেম রয়েছে সমস্ত কিছু আপনাদের জানাবো। আর লোকেশন কি, তার জন্য কী করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। তার আগে বলে দিই, আমাকে যারা চেনেন না, আমি হলাম অমৃতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল সাথী। কথা না বলে চলুন বোনের সাথে একটু আলাপ করে নিই। আর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ইন্দ্রাণীর দোকানে। হ্যাঁ, বোনের নাম হলো ইন্দ্রাণী, মাত্র 21 বছর বয়সে কিন্তু বোন এখানে দোকান দিয়েছেন। লোকেশন সমস্ত কিছু আপনাদের বলে দেবো, তো আসুন ভেতরে যাবো। ফাইনালি কিন্তু আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিচ্ছি। এ হলো আমাদের স্মার্ট বোন। তোমার নামটা বলো। আমার নাম ইন্দ্রাণী দাস। তোমার বয়স কত? আমার বয়স 21। মানে 21 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, তোমার দোকানে কি কি আইটেম আছে একটু বলে দাও। আমার দোকানে মোমো আছে, আর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো আছে, আর হচ্ছে চিকেন ললিপপ আছে, পকোড়া আছে, চিকেন পকোড়া আর কি, ডিমের গ্রেভিল আছে, ফিশ ফিঙ্গার আছে। একটু দেখিও। হচ্ছে মোমো, এটা হচ্ছে ডিমের গ্রেভিল। ডিমের টেবিল, এটার প্রাইস কত আছে? এটার প্রাইস 15 টাকা। 15 টাকা। হ্যাঁ, এটার প্রাইস 15 টাকা। আর এটা হচ্ছে চিকেন পকোড়া, 10 টাকা করে। 10 টাকা। হ্যাঁ, সলিড চিকেন। হ্যাঁ সলিড চিকেন। ওকে, এটা হচ্ছে চিকেন ললিপপ, এটা প্রাইস 20, 25, 30। 20, 25, 30। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। আচ্ছা, এটা কি অরিজিনাল ভেটকি আছে? না, এটা কাতলা মাছের করেছি। ও, আজকে কাতলা মাছের করেছি। হ্যাঁ, 20 টাকা করে। আচ্ছা, আর কম্বো রেখেছো শুনলাম। কম্বো রেখেছি হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেনের, এই যে ফ্রাইড রাইস। আচ্ছা, আর চিলি চিকেন 4 পিস করে চিলি চিকেন থাকবে, 100 টাকা। আচ্ছা, তোমার লোকেশনটা কি বলে দাও। আমার লোকেশন হচ্ছে দমদম চিড়িয়ামোড়, আর ল্যান্ডমার্ক হচ্ছে এই চিড়িয়ামোড় মঙ্গিনিস, এটাই আমার ল্যান্ডমার্ক। আচ্ছা, দোকানের ওপেনিং টাইমটা বলে দাও। ওপেনিং টাইম ওই 6টা থেকে রাত্রির 11টা। ওকে, জাস্ট এক সপ্তাহ হলো। তার আগে আমি কখনো ভাবিনি যে এটা করবো আর কি। বাবা মারা গেছেন, এই রিসেন্ট 1 মাস হয়েছে, তারপরেই আর কি মাথায় নিলাম যে এটা করাটা যায় বিজনেস। রিসেন্টলি 1 মাস হয়েছে বাবা হ্যাঁ, মারা গেছে। 1 মাস হয়েছে বাবা মারা বাড়িতে গেছে। কে আছে? বাড়িতে আর কেউ নেই, আমি মানে একা। তুমি একা? হ্যাঁ, আমি একা। ছোটবেলায় মা 6 বছর বয়স যখন ছিল তখন ছেড়ে চলে যায়। তারপর আমি ঠাকুমার কাছে মানুষ ছিলাম, তো ঠাকুমা মারা যান। তারপরে এই রিসেন্ট 1 মাস হলো, বাবাকে নিয়ে 1 মাস দৌড়াদৌড়ি হয়েছে হসপিটাল, দিয়ে 1 মাস হলো বাবা মারা গেছে। তারপরেই মনে হলো যে না, বাবাই এই দোকানটায় চালাতে, এটা সেলুন ছিল। তো তারপরে ভাবলাম যে না, একটা কিছু করা যায়। আমার দোকানের নাম হচ্ছে ইন্দ্রাণী ফাস্ট ফুড কর্নার। মানে পার ডে খোলা থাকে? হ্যাঁ, পার ডে খোলা। এছাড়াও ঘরে আমি বিজনেস করি, হচ্ছে আমি বিউটিশিয়ান একজন, মেকআপ আর্টিস্ট প্লাস নেল আর্টিস্ট, ওটা ঘরে করি। পার্লারের কাজটা পুরো টোটালি হঠাৎ বিউটিশিয়ান থেকে হঠাৎ মানে বাবা যেহেতু মারা গেছেন। হ্যাঁ, বাবা যেহেতু মারা গেছেন, দোকানটা বাবা চালাতেন, তো একটা তো কিছু করতে হবে, দোকানটা বন্ধ রেখেও কি করবো। ওই জন্য ভাবলাম যে না, খাবারেরই আইটেম রাখি, খাবারই করি। ওই জন্য তারপরে খাবারই করি। এই খাবারগুলো কি তুমি নিজের হাতে রান্না করো? না, সত্যি কথা বলতে আমি রান্নার রটুকুও জানি না, কিন্তু নর্মাল ভাত ডাল মাছ মাংস এইটুখানি জানি। কিন্তু আমি এই যে এগুলো এত কিছু আমি জানতাম না, কিন্তু আমার একটা কাকিন আছে, সে আমাকে টোটালি হেল্প করে। এই যে একা চলছো, বাবা মারা যাওয়ার পরে জার্নিটা একটু শেয়ার করো।
বাবা মারা যাওয়ার পর টোটালি আমার জার্নিটা হচ্ছে, আমি হাত পুরো ফাঁকা ছিল। আমি 500 টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করেছিলাম, দিয়ে আজকে এই 500 টাকা দিয়ে আজকে আমি প্রথমে আমি একটাই আইটেম রেখেছিলাম, প্রথমে আমি শুধু মোমো রেখেছিলাম, আর কিচ্ছু রাখিনি। তারপরে আস্তে আস্তে ভাবলাম যে না, একটু আইটেমগুলো বাড়ানো যাক। তারপরে আস্তে আস্তে সেল হতে 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 তখন মনে হলো যে না, একটু বাড়ানো যাক। তারপরেই আজকের দিনে দাঁড়িয়ে 7টা আইটেম রাখতে পেরেছি। এখন তো সব দিদিরা ভাইরাল, তুমি জানো। আশা করি নন্দিনী দি, কালী দি, মিষ্টি দি, মুকুন দি সবাইকে এদের থেকে কি ইন্সপায়ার হয়ে খাবারের দোকান? না না না, আমি কাউকে দেখে বা কাউকে ইয়ে করে কিছু করিনি। আমি নিজের ইনকামের পথ জাস্ট বেছে নিয়েছি। আদারওয়াইজ আমি আর কিছু কাউকে দেখে কিছু না। আমি ওদেরকে চিনি। হ্যাঁ, মোটামুটি লাভ থাকছে। রেসপন্সও ভালো মোটামুটি। আর আপাতত যেহেতু দোকানটা সবে বাবা মারা গেছে, দোকানটা রং ফং কিচ্ছু করা হয়নি, পুজো আচ্ছা কিছু দেওয়া হয়নি, যেহেতু হ্যাঁ হিউজ অ্যামাউন্টের দরকার। এবার 45 দিন না গেলে আমরা দোকানটা কিছু পুজো আচ্ছাও করতে পারবো, তাই জন্য আমি বাইরে আর কি জাস্ট দিয়েছি। আমি দর্শকদের কি বলবো, এটাই বলবো যে আমার দোকানে এসে একদিন খাওয়ার টেস্ট করুক। 10 টাকায় চিকেন পকোড়া পাওয়া যায়, 15 টাকায় ডিমের গ্রেভি পাওয়া যায়, 20 টাকায় চিকেন ললিপপ পাওয়া যায়, আর মোমো 40 টাকায় 5 পিস। তো হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন 100 টাকা, ফ্রাইড রাইস চিলি চিকেন 100 টাকা, 4 পিস চিলি চিকেন দিন। পরবর্তীকালে কি কোনো নতুন কিছু আইটেম আনতে চাই? হ্যাঁ, যদি পারি সম্ভব হয় নিশ্চয়ই করবো। থেকে যারা বড় আছে তারা আমাকে সবাই আশীর্বাদ করবেন। এটাই যে আমি অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় এসেছি, অনেক স্ট্রাগল, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করে এসেছি। আমি একদম 6 বছর বয়স থেকে আমি মাকে দেখিনি। তো 6 বছর বয়স থেকে মা চলে যায়, তারপর থেকে ঠাকুমা বাবার কাছেই মানুষ। ঠাকুমা 2020-তে মারা যান, আর 2024-এ দাঁড়িয়ে বাবা মারা যান। তো পুরোটাই একা, অনেক মা বাবা কাউর স্নেহ মমতা কিছু পাইনি, অনেক বাধা, মানে প্রচুর লড়াই, প্রচুর প্রথম দিন দোকানটা খুলতে গিয়েও প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে দোকানটা আজকে আমি খুলতে পেরেছি। প্রচুর স্ট্রাগল। 21 বছর বয়সে আমার ঠাকুমা যখন চলে যায় তবে থেকে আমার জার্নি স্টার্ট হয়। আমার বয়স যখন 17, তখন থেকে আমার জার্নি পুরো স্টার্ট, যে একা সব কিছু, রান্না বান্না সব তাই। বাড়িতে কাছ থেকে অ্যাপেলোতে আগে আমি জব করতাম, ঠাকুমা মরে যাওয়ার পর। হ্যাঁ, ওটা ছেড়ে দিয়েছি। যেহেতু আমি বিউটিশিয়ানের পুরো টোটাল কোর্সটা শিখেছিলাম, সেহেতু আমি বিউটিশিয়ানের সমস্তটা ঘরে করতাম। তারপরেই তো বাবা মারা যান, ভাবলাম যে দোকানটা একটা কিছু করাবো, দোকানটা আর কি করেছিলাম। পুরো টোটালটাই একা। বোনের স্টোরিটা আপনারা সবাই শুনেছেন। ইন্দ্রাণী ওর নাম, মাত্র 21 বছর বয়সে কিন্তু জীবন সংগ্রামের লড়াই করে চলেছে। ওর মাথার উপর কিন্তু কেউ নেই, আপনারা সেটা শুনেছেন। অনেক তো স্মার্ট দিদির ভিডিও আপনারা ভাইরাল করেন, তাই না? তাদের কিন্তু কেউ না কেউ আছে হেল্পিং হ্যান্ড, যার কথাই বলুন, আমি কারো নাম তুলতে চাইছি না। অনেক দিদিরা কিন্তু এখন মার্কেটে ভাইরাল, কিন্তু এই বোনটার কি ভাইরাল হওয়ার অধিকার নেই? যার কোনো হেল্পিং হ্যান্ড নেই, মাত্র 21 বছর বয়সে জীবন সংগ্রামের লড়াই করে চলেছে, একটা মাথার উপর বাবা পর্যন্ত নেই। ভাবুন তো, মানে কতটা কষ্ট জার্নিটা। আজকে ভিডিও করতে করতে কেঁদে ফেলেছি। একটাই রিকোয়েস্ট করবো দর্শকদের, প্লিজ সাপোর্ট করুন সবাই ইন্দ্রাণীকে, ওকে আশীর্বাদ করুন যাতে ও সেট আপটা আরও বড় করতে পারে, দোকানটা ডেভেলপ করতে পারে। ওর দোকানে এসে আপনারা খান, যদি ভালো না লাগে অবশ্যই আমি আছি, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আজকে আমি ওর ভিডিও করতে এসেছি। অবশ্যই আমাকে জানাবেন যদি খারাপ হয় খাবারটা। মাথার উপর হাত রাখুন, আশীর্বাদ করুন, ওরও ভাইরাল হওয়ার অধিকার রয়েছে। ভিডিওটা শেয়ার করুন আর সাপোর্ট করুন। ফার্স্ট আইটেম আমরা নিয়ে নিয়েছি বোনের তৈরি করা ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। এখানে রয়েছে ফ্রাইড রাইস এতটা কোয়ান্টিটি, একার পক্ষে সাফিসিয়েন্ট, ঠিক আছে, এনাফ। এই রাইসটা হচ্ছে ভীষণই ভালো, ঝরঝরে দেখুন, আর প্রচুর ঘিয়ে স্মেল আসছে, খুব সুন্দর। আর এর মধ্যে কিন্তু প্রচুর ভেজিস রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, বিনস রয়েছে, রয়েছে কাজু কিশমিশ। আর এখানে দেখুন, আর এখানে রয়েছে বোনলেস চিলি চিকেন, এর যে এরকম এক একটা পিস, গ্রেভিটা বেশ কালারফুল, বেশ সুন্দর লাগছে। 1 পিস, 2 পিস, এই 3 পিস রয়েছে, আর এই 4 পিস। এই কম্বোটার টোটাল দাম রয়েছে কিন্তু 100 টাকায়। আপনারা আসলে কিন্তু এখানে 100 টাকায় ফ্রাইড রাইস আর 4 পিস চিলি চিকেনের কম্বো পেয়ে যাবেন। আর চিলি চিকেনটা দিয়েও খুব সুন্দর স্মেল বেরিয়েছে, গ্রেভিটা বেশ কালারফুল লাগছে। আগে একটু রাইসটা ট্রাই করে দেখি রাইসটা খেতে কতটা ভালো। তো চলুন, ঠিকঠাক
বেশ সুন্দর একটা হালকা ঘিয়ের স্মেল বেরোচ্ছে। জেনারেলি যেরকম বাড়িতে আমরা ফ্রাইড রাইস খাই সেরকমই, আলাদা কিছু নয়, খেতে ভালো, খারাপ নয়। ভালোবেসে যেটা রান্না করা হয় না সেই আইটেমটা খেতে ভালোই হয়, খারাপ হয় না। আর এত অল্প বয়সে এত স্ট্রাগল করছে। চিলি চিকেনটা ট্রাই করবো। ফ্রাইড রাইসটা তো নো ডাউট ভালো লেগেছে। এই হলো চিলি চিকেনের গ্রেভি দিয়ে একটু ফ্রাইড রাইসটা ট্রাই করবো। এর মধ্যে রয়েছে প্রচুর পেঁয়াজ দেখা যাচ্ছে, ক্যাপসিকামও রয়েছে। এই যে চিলি চিকেনটা খেতে অসাধারণ, বেশ স্পাইসি, বেশ দারুণ খেতে। টক ঝাল মিষ্টি যেরকম হয়, প্রত্যেকটা মশলা ব্যালেন্স, দারুণ লাগছে খেতে। চিলি চিকেন কতটা বড় পিসটা দেখুন, আর কতটা সফট, একটু কেটে দেখাবো। এই হলো চিলি চিকেনের পিসটা। এখানে কিন্তু চিলি চিকেন উইথ বোন, বেশ ভালো লাগছে খেতে। প্রোটিনটা ভীষণই পাতলা, আর চিকেনটা ভীষণ ফ্রেশ, জুসি, বেশ ভালো লাগছে। ভেতরে অবশ্যই ট্রাই করবে। এই ফ্রাইড রাইসের সাথে এই ঝাল ঝাল চিলি চিকেনের কম্বিনেশনটা দারুণ। মাত্র 100 টাকা। এটা কমপ্লিট করে নিই, দেন ফ্রাইড আইটেমগুলো নিয়ে আসছি। তো ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা খেলাম, ইন্দ্রাণীর হাতের তৈরি, দারুণ লাগলো। ইন্দ্রাণী যতটা মিষ্টি, খাবারটা খেতেও ততটা মিষ্টি, দারুণ ছিল আইটেমটা। মাত্র 100 টাকায়, অবশ্যই আসলে ট্রাই করবেন। তো আমরা এখন নিয়ে নিয়েছি ফ্রাইড আইটেম, আমাদের হাতে চলে এসছে। এলো চিকেন ললিপপ, যার দাম মাত্র 20 টাকা। আর এটা হলো সলিড চিকেন পকোড়া, সলিড পিস রয়েছে চিকেনের, এটা মাত্র 10 টাকা। এগ ডেভিল, যার দাম মাত্র 15 টাকা। আর এটা হলো ফিশ ফিঙ্গার। হ্যাঁ, আপনাদের বলে দিই, এটা কিন্তু ভেটকি মাছের ফিশ ফিঙ্গার নয়, এটা কাতলা মাছের ফিশ ফিঙ্গার। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো কাতলা মাছের ফিশ ফিঙ্গার খেতে কতটা ভালো হয়। তো ভেতরটা একটু ভেঙে দেখাই। এই দেখুন, প্রচুরটা পরিমাণে কিন্তু কোটিং রয়েছে, মানে ভেতরে প্রচুর স্টাফিং রয়েছে, মাছ দেখা যাচ্ছে। তো এই হলো সস আর কাসুন্দি ঘেটে গেছে, আর সাথে স্যালাডও রয়েছে। ট্রাই করে দেখি। কাতলা মাছের ফ্লেভারটা ভালো আসছে, বোঝা যাচ্ছে। ফার্স্ট টাইম কিন্তু খেলাম। আমরা এর আগে ভোলা ভেটকি, ফাঁসা ফিশের মানে ফিশ ফিঙ্গার খেয়েছি, এই ফার্স্ট টাইম কিন্তু আমরা কাতলা মাছের ফিশ ফিঙ্গার খাচ্ছি। দারুণই লাগছে খেতে, কাতলা মাছের ফ্লেভারটা আসছে। ললিপপটা ফ্রাই করবো একটু সস দিয়ে। ভেতরে চিকেন, হালকা প্রোটিন রয়েছে। ভালো গেছে ফ্রাইড আইটেমগুলো, খারাপ না, দাম হিসেবে ঠিকঠাক আছে। আর লোকেশনটা তো বলে দিয়েছি, দমদম চিড়িয়ামোড়। এবার ট্রাই করবো চিকেন পকোড়া, মাত্র 10 টাকায়। যে সলিড পিস রয়েছে, অত বড় পিসটা দেখুন, এই রয়েছে সলিড পিস চিকেনে। ট্রাই করি। জুসি সস, উপরটা বেশ ক্রাঞ্চি, ভালো লাগবে খেতে। তো এবার এগ টেবিলটা ট্রাই করবো, মাত্র 15 টাকা। এই যে ডিম দেখা যাচ্ছে, ডিমের দিকটা একটু ট্রাই করবো। ডিম খেতে কেনা ভালোবাসি, আমার তো ভীষণই ভালো লাগে এগ টেবিল। আর সসটা বেশ ঝাল আছে, মোমো সস, ঝাল ঝাল, ভালো হতো। ভেতরে কিন্তু স্টাফিংটা আলুর পুর দিয়ে করা রয়েছে, চিকেনের পুর নেই। এটা এগ টেবিল। সাধারণত অনেক দোকানে চিকেনের পুর দিয়ে করা হয়, এখানে কিন্তু আলুর পুর দিয়ে করা রয়েছে, ভালো খেতে। প্রাইস হিসাবে প্রত্যেকটা ফ্রাইড আইটেমই ভালো খেতে, আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। বলুন, এই আইটেমগুলো কমপ্লিট করে দেখছি। তো আমাদের আইটেম চলে এসছে মোমো। আমি কিন্তু এখানে 2 পিস মোমো নিয়েছি, কারণ ইন্দ্রাণী এত খাবার খাইয়েছে, প্রত্যেকটা আইটেম ভালো। পেট আমার ভরে গেছে ফ্রাইড আইটেম খেয়ে। ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো খেয়ে এত খাওয়া সম্ভব না। তো ইন্দ্রাণী আমাকে 2 পিস মোমো দিয়েছে, আমি মোমোটা জাস্ট ট্রাই করবো। বললো দিদি মোমোটা একটু ট্রাই করে দেখো। তো এই হলো মোমো। তো ভেতরে স্টাফিংটা একটু দেখাবো। এই দেখুন,
অনেকটা পরিমাণে কিন্তু চিকেনের কিমা রয়েছে, চিকেনের পুর রয়েছে প্রচুর অনেকটা পরিমাণে। তো মোমোটা একটু জাস্ট ট্রাই করে দেখি। মানে সস রয়েছে, ওটা বেশ ঝাল, দারুণ। আর এই হলো মোমো স্যুপ, মিহিন করে ভেজিস দেওয়া রয়েছে, গাজর দেখা যাচ্ছে, বিনস দেখা যাচ্ছে, আর এখানে রয়েছে ছোট ছোট করে চিকেনের কিমা, একদম পাতলা স্যুপ যেরকম হয় মোমো স্যুপ খেতে। ওপরে গোলমরিচ দেওয়া রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো একটু ট্রাই করবো স্যুপটা, মোমো স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। এই হলো স্যুপ, প্রচণ্ড গরম, বেশ ঝাল আছে গোলমরিচে, যেরকম জেনারেলি স্যুপ খেতে হয় মোমো সেরকমই ভালো খেতে, খারাপ না। তো এটা হলো ইন্দ্রাণীর দোকানের কিন্তু বাইরের সেটআপ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সমস্ত কিছু আইটেম পেয়ে যাবেন। আমি এতক্ষণ ভেতরে ছিলাম, তো এটা হলো বাইরের সেটআপ। রোড এখান থেকে সোজা গেলে কিন্তু চিড়িয়া মোড়, সিটির মোড় পড়ে যাচ্ছে। আর এই দিকটা দেখুন জাস্ট, এটা কিন্তু দমদম পড়ছে, দেখে নিন লোকেশনটা। আর এই হলো মাঝখানে, মানে দোকানের একদমই সাইডে ইন্দ্রাণী সেটআপ। আর সাপোর্ট করো ভীষণই একটা সুইট মেয়ে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এসে দেখলাম ওর বিশাল একটা বড় মন রয়েছে, আর ওর ব্যবহারের তো কোনো তুলনা নেই। আমরা ভাই মানে দিদি বোন হয়ে গেছি অলরেডি একদম। হ্যাঁ, আর একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা আসুন, এসে খাবারগুলো ট্রাই করুন। আর আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে আর ইন্দ্রাণীকে যদি ভালো লেগে থাকে, তো ভিডিওটা প্রচুর 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 শেয়ার করুন, লাইক করুন। আজকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলবো না, শুধু একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা প্রচুর শেয়ার করুন। তো ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট একটা ধামাকাদার ব্লগে। টাটা।